নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোঅপ এক্সপ্রেস। কেপিএসআই মেন্স এবং ডাব্লিউবিপি মেন্সের যে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ক্লাস আমি শুরু করেছিলাম, যে চ্যাপ্টারটা চলছিল যে সময়, দূরত্ব ও ট্রেন, তার একটা টাইপ আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা অন্যান্য টাইপগুলো করব, ঠিক আছে? আমি চেষ্টা করছি আজকে কতগুলো কি করা যায় দেখছি, এবং আমি আগেও বলেছি, এখনও বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু টাইপ ওয়াইজ করাবো, যাতে কোশ্চেন কিন্তু এই টাইপের বাইরে আসা খুব মুশকিল, ঠিক আছে? তো তোমরা জানো রাত পোহালেই কিন্তু সরস্বতী পুজো। তো চারিদিকে মাইকের আওয়াজ আসছে, মাইকের আওয়াজের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা করছি। যদি একটু আধটু শব্দ আসে তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। এর আগের টাইপে আমরা করেছিলাম কি টাইপ 1, ঠিক আছে? টাইপ 1-এ আমরা কীরকম ধরনের অঙ্ক করেছিলাম, যে কোনো একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে একটা গতিবেগে এবং আসছে আরেকটা গতিবেগে, এবং তার কি দেওয়া ছিল, ওই যাওয়া আর আসার মোট সময় দেওয়া ছিল। তোমাকে জিজ্ঞেস করবে কি যে দূরত্বটা কত, ঠিক আছে? তো এই অঙ্কের ক্ষেত্রে একটু আলাদা। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো একটা বিখ্যাত অঙ্ক, সেটা হচ্ছে টাইপ 2 অঙ্ক, সেটা হচ্ছে আর্লি লেট, ঠিক আছে? একটা গতিবেগে গেলে তার এত মিনিট লেট হয় বা এত মিনিট সে আগে পৌঁছয়, আর একটা গতিবেগে গেলে সে এত মিনিট আগে পৌঁছয়, তাহলে তার দূরত্ব কত, তাহলে তার কি দূরত্ব কত, এরকম টাইপের অঙ্ক আমরা দুটো করব, ঠিক আছে? দেখো কোশ্চেনটা একটু পড়ছি। এক সাইকেল আরোহী 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অফিসে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 6 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। যাত্রাস্থল থেকে অফিসের দূরত্ব কত? দেখো, তাহলে আমি ধরে নিচ্ছি যে অফিসের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, ঠিক আছে? তাহলে 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে, যদি 4 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে এক্স কিমি যেতে সময় কত লাগবে? এক্স কিমি যেতে তার সময় লাগবে কত না? আমরা জানি সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? এক্স, আর গতিবেগ কত? 4 কিমি পার ঘন্টা, তাহলে এক্স বাই 4 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, যদি 6 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে এক্স কিমি যেতে কত সময় লাগে? এক্স বাই 6 ঘন্টা। আচ্ছা, সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে, দেখো 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি হয়, ঠিক আছে? আর 6 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। একটু আমরা এখানে রাফ করে আমি একটু দেখাচ্ছি, মন দিয়ে বুঝবে, ঠিক আছে? যে ধরো তোমার পৌঁছানোর সঠিক সময় হচ্ছে 12টা। পৌঁছানোর সঠিক সময় কত? সঠিক সময় ধরো 12টা, ঠিক আছে? মন দিয়ে জিনিসটা বুঝবে, আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। কিন্তু তুমি 4 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যাও, 5 মিনিট তোমার দেরি হয়, তার মানে 5 মিনিট দেরি হয় মানে তুমি পৌঁছাচ্ছ কটায় না? 12টা 5-এ তুমি পৌঁছাচ্ছ ভাই, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি 6 কিমি পার ঘন্টা 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাও, তাহলে তুমি 5 ঘন্টা আগে, 5 মিনিট আগে পৌঁছাও, তার মানে তুমি পৌঁছচ্ছ কোথায়? 11টা 55। আচ্ছা, একটু ভেবে বলো, এই দুটো সময়ের মধ্যে 11টা 55 আর 12টা 5-এর মধ্যে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে 10 মিনিট, ঠিক কিনা বলো? যদি একটা আগে আর একটা পরে দেয়, যদি একটা আগে একটা দেরি হয়, তাহলে কিন্তু অবশ্যই কি করতে হয়? যোগ করতে হয়। দেখো 5 মিনিট আর 5 মিনিট, তাহলে সময়ের পার্থক্যটা কত না? 10 মিনিট। কিন্তু আমার এখানে কি আছে? ঘন্টাতে, এবং গতিবেগটা কিসে আছে? কিলোমিটার পার ঘন্টাতে, সেই জন্য আমাকে এককটা কি করতে হয়েছে? ঘন্টাতে নিয়ে আসতে হয়েছে। তাহলে 10 মিনিট সমান 10/60 ঘন্টা, তাহলে 10/60 ঘন্টা মানে 1/6 ঘন্টা, ঠিক? কিন্তু প্রশ্নানুযায়ী দেখো দুটোর সময়ে তাহলে পার্থক্য কত না? যেতে সময় লাগে x/4 ঘন্টা, আবার একবার 6 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে সময় লাগে কত? x/6 ঘন্টা। তাহলে এদের সময়ের পার্থক্য কত? x/4 মাইনাস x/6। আর অ্যাকচুয়ালি সময়ের পার্থক্যটা কত? 1/6, ঠিক আছে? যদি ক্যালকুলেশন করি কত হবে না? x সমান 2 হবে, ঠিক আছে? তাহলে উত্তর কি লিখবো না? এক্সটাই আমি কি ধরেছিলাম? এক্সটাই আমি ধরেছিলাম যে যাত্রাস্থল থেকে অফিসের দূরত্ব কত ধরেছিলাম? এক্স কিলোমিটার। কত ধরেছিলাম? এক্স কিলোমিটার। এখানে দেখো উত্তরটা কি আসছে? এক্স কিলোমিটার। এক্স মানে কি 2 কিলোমিটার। তাহলে আমি উত্তর লিখবো যাত্রাস্থল থেকে অফিসের দূরত্ব কত না? 2 কিলোমিটার। বোঝা গেছে? একই রকম অঙ্ক টাইপ 2, একই রকম আর্লি লেটের অঙ্ক, কিন্তু অঙ্কটা একটু আপডেট ভার্সান। দেখো অঙ্কটা আগের অঙ্কে কী ছিল না? যাত্রাস্থল থেকে অফিসের দূরত্ব কত, কিন্তু এটা একটু আপডেট ভার্সান, ঠিক আছে? অঙ্কটা কি বলছে না? এক ব্যক্তি 2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছবে? ঠিক আছে, দেখো
ওই দূরত্ব পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে, ঠিক আছে। আগের অঙ্কের মতো সেম টু সেম দূরত্ব পর্যন্ত আমাকে কিন্তু যেতে হবে। দেখো আগের অঙ্কের মতো এই অঙ্কেও কিন্তু আমি কি ধরেছি, যে ধরি দূরত্ব সমান কত, x কিলোমিটার, ঠিক। আচ্ছা, প্রথমে সে কত কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, 2 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে। তাহলে 2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে x কিমি যেতে কত সময় লাগে, না দূরত্ব বাই গতিবেগ, সময় সূত্র কি, দূরত্ব কত, x কিমি, গতিবেগ কত, 2 কিমি পার ঘন্টা। তাহলে কত সময় লাগবে, x/2 ঘন্টা সময় লাগছে। তাহলে 3 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে, 3 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে কত সময় লাগছে, না x কিমি যেতে কত সময় লাগছে, x/3 ঘন্টা। সময়ের পার্থক্য কত, না আমি আগের অঙ্কেই দেখালাম যে 5 মিনিট দেরি বলেছে আর 5 মিনিট আগে। দেখো আমি রাফে আবার একবার দেখাচ্ছি, ঠিক আছে। যদি ধরো যে পৌঁছানোর সঠিক সময় হচ্ছে কত, 12টা, তাহলে প্রথমে কি হয়েছে, 5 মিনিট দেরিতে পৌঁছায়, মানে পৌঁছবে কত, 12টা 5-এ, ঠিক। আবার একবার কি, যদি 3 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে 5 মিনিট আগে পৌঁছচ্ছে, তার মানে পৌঁছচ্ছে কত, 11টা 55। তাহলে সময়ের পার্থক্য কত ভাই, সময়ের পার্থক্য হচ্ছে 10 মিনিট, তাই তো। দেখো এটাই লেখা হয়েছে, সময়ের পার্থক্য হচ্ছে কত, 10 মিনিট। 10 মিনিট সমান ঘন্টায় যদি প্রকাশ করি 10/60 ঘন্টা, মানে 1/6 ঘন্টা। প্রশ্নানুযায়ী x/2 মাইনাস x/3 সমান কত, 1/6, ঠিক। এখান থেকে দেখো x এর মান কত বেরিয়েছে, এখান থেকে x এর মান বেরিয়েছে কত, x এর মান বেরিয়েছে 1 কিমি, মানে দূরত্ব কত, 1 কিমি, ঠিক আছে। এবার একটু ভেবে আমাকে বলো যে 2 কিমি পার ঘন্টা গতিবেগে সে 1 কিমি যেতে অ্যাকচুয়ালি তার সময় কত লাগে, না 30 মিনিট। সময় কত লাগার কথা, 30 মিনিট। কিন্তু দেখো 2 কিমি পার ঘন্টা গতিবেগে যদি সে যায়, দেখো প্রশ্নে বলা আছে 2 কিমি পার ঘন্টা গতিবেগে যদি সে যায়, তাহলে 2 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট তার দেরি হয়। 2 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে তার পৌঁছতে সময় লাগছে কত, 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে 5 মিনিট দেরিটা লুকিয়ে আছে, 30 মিনিট মধ্যে 5 মিনিট দেরিটা লুকিয়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি কত সময় লাগার কথা, না গন্তব্যস্থলে পৌঁছানোর প্রকৃত সময় কত লাগবে, না সেই 5 মিনিটটা যদি আমি বিয়োগ করি তাহলে আমরা 25 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমি যদি লাস্টে উত্তর লিখি, যে উত্তর, ঠিক আছে, কোন সময়ে গেলে সঠিক সময় পৌঁছবে, কোন সময়ে গেলে, তাহলে পৌঁছানোর সঠিক সময়, পৌঁছানোর সঠিক সময় কোনটা হবে, 25 মিনিট। পৌঁছানোর সঠিক সময় কত, না 25 মিনিট। বোঝা গেছে। দেখো একদম সেম টাইপ আমি একটা কোশ্চেন বাড়ির জন্য দিচ্ছি, ঠিক আছে, বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। তো বাড়ির জন্য এই অঙ্কটা, এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু যদি সে 25 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছবে, ঠিক আছে। কালকে আমি চেষ্টা করব টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5টা কালকে করিয়ে দেওয়া, ঠিক আছে, কারণ 3টে টাইপ কালকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিও আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।